আগামী তৃণমূল কংগ্রেস হবে জেন জি এর তৃণমূল কংগ্রেস। আগামী তৃণমূল কংগ্রেস হবে নতুন উদ্দীপনার তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া থেকে একটা সময় তার রাজনৈতিক যাত্রাপথ শুরু হয়েছিল বলা যায়। খেলা হবে স্লোগানটা তারই তৈরি। কন্যাশ্রী বনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সেবন জিতেই লবে বন্ধু এবার খেলা হবে। এই তরুণ তুর্কি নেতা নিজের অস্তিত্ব জানান দিয়েছে বারবার। চুচুড়াতে অ্যাডভান্টেজ হিসাবেই রাখা হচ্ছে দেবাংশুকে এবং তৃণমূল নিশ্চিত দেবাংশু জিতবেন। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদন অবশ্যই রাজনৈতিক প্রতিবেদন, কারণ প্রেক্ষাপটটা একেবারেই রাজনীতির আবহে। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এখন জোর কদমে তুঙ্গে চলছে প্রস্তুতি। আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবারে যে প্রার্থী তালিকা পেশ করেছে, সেই প্রার্থী তালিকায় চোখ রাখলে যে চিত্রটা দেখা যাচ্ছে, তাতে এবার তারকা প্রার্থীতে নয়, এক ঝাঁক তরুণ তুর্কি মুখকে এবার নির্বাচনী লড়াইয়ে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা জানি, তথ্য ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে উঠে এসেছে, ৭৪ জন সিটিং বিধায়ককে বাদ দিয়েছে তৃণমূল। সেখানে নতুন মুখের ব্যবহার, কারণ একটাই, উজ্জীবিত তৃণমূল কংগ্রেস। আগামী তৃণমূল কংগ্রেস হবে জেন জি এর তৃণমূল কংগ্রেস। আগামী তৃণমূল কংগ্রেস হবে নতুন উদ্দীপনার তৃণমূল কংগ্রেস। তাই অনেকে হয়তো বিক্ষুব্ধ হচ্ছেন, কারণ অনেক পুরনো নেতা, পুরনো বিধায়কদেরকে এবার প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে তাদেরকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সাংগঠনিক কাজে লাগাবেন। সবাইকে দিতে পারলাম না, বিধায়ক হওয়ার জন্য টিকিট দিতে পারলাম না, কিন্তু যাদেরকে টিকিট দিতে পারলাম না তাদেরকে সাংগঠনিক কাজে লাগাবো। নতুন অনেক ছেলে মেয়েকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। তারই মধ্যে অন্যতম, অনেক ক্ষেত্রেই তিনি চর্চায় থাকেন। সোশ্যাল মিডিয়া থেকে একটা সময় তার রাজনৈতিক যাত্রাপথ শুরু হয়েছিল বলা যায়। খেলা হবে স্লোগানটা তারই তৈরি এবং সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে দলের মধ্যে এই তরুণ তুর্কি নেতা নিজের অস্তিত্ব জানান দিয়েছে বারবার, তবু শৃঙ্খলাবদ্ধভাবে দলের কর্মী হিসাবে কাজ করে গেছেন নিরন্তর। দল তাকে বলেছিল তমলুকে লোকসভা নির্বাচনের লড়াই করতে হবে, দাঁড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে। পরাজয় অপেক্ষা করছে জানতেন তিনিও, কারণ তমলুকে বিজেপির শক্ত ঘাঁটি। আর সেই সময় সেখানে বিজেপি প্রার্থী করেছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবু তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। পরাজয় হয়েছিল ঠিকই, তবে দল তার ওপর আস্থা হারায়নি। তিনি দেবাংশু ভট্টাচার্য। আমরা দেবাংশুর কথা বলছি। সেই দেবাংশু আবারও 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দেবাংশু প্রার্থী হয়েছে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে এতদিন দায়িত্ব সামলাতেন বিধায়ক হিসাবে অসিত মজুমদার। যেই তিনি শোনেন প্রার্থী তালিকায় তার নাম নেই, তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন, আবেগাপ্লুপ্ত হয়ে পড়েন এবং বলে বসেন ঘনিষ্ঠ মহলে, আর রাজনীতি করবেন না, এবার রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন চুঁচুড়াকে আগামীতে কে পরিচালনা করবে। বলেছিলেন আর নয়, অনেক হয়েছে, এবার পেছনে সরে যাওয়াই ভালো। কিন্তু তার রাগ ভাঙালেন যিনি, তিনি দেবাংশু। অসিত মজুমদারকে বোঝালেন যে অভিভাবক হিসাবে অসিতবাবুকে কাজে লাগবে, পাশে থাকতে হবে, দল তাকে সাংগঠনিক কাজে ব্যবহার করবে। চুঁচুড়ার মাটিতে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস নিজের একাধিপত্য দেখিয়েছে, সেই একাধিপত্য বজায় রাখাটা জরুরি। দলের যদি প্রকৃত নেতা, প্রকৃত কর্মী হয়ে থাকেন, তাহলে অবশ্যই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। দেবাংশু এই বার্তা দেওয়ার পরেই, এই বার্তা হয়ে যাওয়ার পরেই অসিত মজুমদারের ভোল বদল। তিনি বললেন তিনি দেবাংশুর পাশে অভিভাবকের মতো রয়েছে। সংবাদ মাধ্যমের সামনেও দেবাংশু বারবার বোঝানোর চেষ্টা করলেন অসিত মজুমদারের মতো নেতৃত্বই তো
নতুন প্রজন্মকে পথ দেখাবে। কিন্তু কেন চুঁচুড়াতে প্রার্থী করা হলো দেবাংশুকে? এর আগে একাধিকবার আইপ্যাকের রেকমেন্ডেশন নেওয়া হয়েছে, অনেক দাবিদার ছিল, কিন্তু মনে করা হচ্ছিল যে এই জেলাতে চুঁচুড়া বিধানসভাতে একদম ফিটেস্ট ক্যান্ডিডেট দেবাংশু। ভালো বক্তা, ভালো সংগঠক, ধৈর্য রাখতে পারেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের দেবাংশু। চুঁচুড়াতে তাকে প্রার্থী করার পরেই দেবাংশু কিন্তু ভেবে নিয়েছিলেন যে অসিত মজুমদার ক্ষুব্ধ হয়েছেন, কারণ তার শক লেগেছে যে তিনি এতদিন বিধায়ক, এতদিন তৃণমূল কংগ্রেস সামলাচ্ছেন চুঁচুড়ায়, কেন তাকে টিকিট দেওয়া হলো না, কেন তাকে প্রার্থী করা হলো না। এটাও বোঝানোর চেষ্টা করেন দেবাংশু যে তার জায়গায়, অসিত মজুমদারের জায়গায় দেবাংশু থাকলেও একই রকমভাবে আঘাত লাগতো। কিন্তু এটাও ভাবতে হবে, দল বহরে বাড়ছে, দল আরো বিকশিত হতে চাইছে, ফলে দলের স্ট্র্যাটেজিটাকে মানতে হবে, বর্ষিয়ান নেতাদেরকে নেপথ্য থেকে পরিচালনা করতে হবে, অভিভাবকের কাজ করতে হবে, তরুণ প্রজন্মকে এগিয়ে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বার্তাই বারবার দিতে চেয়েছেন। ফলে অসিত মজুমদারের ক্ষোভ হলেও একটা দুর্দান্ত ড্যামেজ কন্ট্রোল করে অসিত মজুমদারকে নিয়েই প্রচারে দেবাংশু, এবং দলের যে অ্যাসেসমেন্ট, দলের যে সাংগঠনিক রিপোর্ট, জয় প্রায় নিশ্চিত চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে দেবাংশু। এই কেন্দ্রে যদিও ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক রয়েছে, কিন্তু দেবাংশু এই কেন্দ্রে জয়লাভ করবেন। একটা সময় সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভিডিও করতেন দেবাংশু, নিজস্ব বিশ্লেষণ দিতেন, অনেক মন্তব্য আসত। পরবর্তীকালে খেলা হবে স্লোগানের জন্ম দেন তিনি, আরও জনপ্রিয় হয়ে ওঠেন, এবং দেবাংশু মানেই নতুন কিছু বলা, নতুন কিছু রাজনৈতিক স্লোগান, নতুন কিছু রাজনৈতিক বক্তব্য, যেটা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বেরও ভালো লাগতে শুরু করেছে। তখন থেকেই দলের মাথায় আসে এই ছেলেটিকে সামনের দিকে রাখতে হবে। তাই এক ঝাঁক তরুণ তুর্কি প্রার্থীদের মাঝে জায়গা করে নিলেন দেবাংশু। বিধানসভা নির্বাচনে প্রথম লড়ছেন তিনি। চুঁচুড়াতে অ্যাডভান্টেজ হিসাবেই রাখা হচ্ছে দেবাংশুকে, এবং তৃণমূল নিশ্চিত দেবাংশু জিতবেন, কারণ সেখানে বিজেপি কোনো ফ্যাক্টর নয়, এবং বাম কংগ্রেস যেহেতু জোট হয়নি, তাই একটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, ফলে দেবাংশুর মার্জিন অনেক বাড়বে। অসিত মজুমদারের যে ক্ষোভ হয়েছিল সেটা ম্যানেজ করা গেছে, তাকে সঙ্গে নিয়েই প্রতি পদক্ষেপে, বুথে বুথে, জনসভায়, পথসভায়, প্রচারে যেতে চাইছেন দেবাংশু ভট্টাচার্য। ফলে একথা বলা যেতে পারে, চুঁচুড়াতে কিন্তু মন জয় করার প্রবল চেষ্টায় দেবাংশু। যদিও প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ দেবাংশু, তিনি মনে করছেন জোড়া ফুলের প্রতীককেই মানুষ ভোট দেবেন, বিশ্বাস রাখবেন। ফলে এখানে কে দাঁড়ালো সেটা বড় কথা নয়, অসিত মজুমদার নাকি দেবাংশু সেটা বড় কথা নয়, আসলে দলকে সংঘবদ্ধ করে তৃণমূলকে জেতাতে হবে, এই অঙ্গীকার নিতে হবে। এই বিষয়টাকেই চুঁচুড়ার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন দেবাংশু। আপনারা কি মনে করছেন, এই কেন্দ্রে অসিতবাবুকে সরিয়ে দেবাংশুকে প্রার্থী করার সিদ্ধান্ত কি সঠিক নিল তৃণমূল কংগ্রেস? এই কেন্দ্রে কি একাধিপত্য বজায় রেখেই তৃণমূল কংগ্রেস তার জয়ের মার্জিন বাড়িয়ে নেবে, নাকি এই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি চতুর্মুখী লড়াই দেখা যাবে? কি মনে করছেন আপনি? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। চুঁচুড়া বিধানসভাতে কি হতে চলেছে, আর কোন বিধানসভার খবর আপনারা জানতে চাইছেন আমাদের কাছে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের কাছে সুস্পষ্ট তথ্য তুলে ধরার জন্য। ধন্যবাদ।